মধ্যপ্রাচ্যের শ্রমনীতি বনাম আন্তর্জাতিক শ্রম মানদণ্ড, বাস্তবতা ও বৈষম্যের বিশদ বিশ্লেষণ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তার আগে সবার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখুন সবার আগে আপডেট পেতে। মধ্যপ্রাচ্যের শ্রমনীতি, বিশেষ করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শ্রম মানদণ্ড থেকে পিছিয়ে আছে বলে বিশ্বব্যাপী সমালোচিত হয়ে আসছে। একদিকে এই দেশগুলো দ্রুত উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ব্যাপকভাবে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল, অন্যদিকে শ্রমিকদের অধিকার, ন্যায্য পারিশ্রমিক, নিরাপত্তা ও স্বাধীনতার ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থা বোঝায় আইএলও নির্ধারিত অনেক মানদণ্ডই পূরণ করা হয় না বলে অভিযোগ রয়েছে। এই বৈষম্যের অন্যতম প্রধান কারণ হল কাফালা বা স্পন্সরশিপ ব্যবস্থা, যা মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বহু বছর ধরে কার্যকর। এই ব্যবস্থার কারণে শ্রমিকদের আইনি অবস্থান সম্পূর্ণভাবে তাদের নিয়োগকর্তার ওপর নির্ভরশীল থাকে। ফলে চাকরি পরিবর্তন, দেশে ফেরা বা অভিযোগ জানানো, এই সব ক্ষেত্রে শ্রমিকরা কঠোর সীমাবদ্ধতার মুখোমুখি হন। আন্তর্জাতিক শ্রম মানদণ্ডে শ্রমিকের স্বাধীন চলাচল, জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে সুরক্ষা এবং কাজ পরিবর্তনের অধিকারকে গুরুত্ব দেওয়া হলেও মধ্যপ্রাচ্যের বাস্তবতা প্রায়শই এর বিপরীত চিত্র তুলে ধরে। কাতার ও ইউএই সাম্প্রতিক বছরগুলিতে কাফালা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিলেও বাস্তবায়নে এখনও বিভিন্ন ত্রুটি দেখা যায়। শ্রমিকদের কাজের পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক শ্রমনীতির তুলনায় পিছিয়ে থাকা দেশগুলোর তালিকায় রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, নিয়ন্ত্রিত কর্মঘণ্টা এবং স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে শ্রমিকরা প্রচণ্ড তাপমাত্রায় কাজ করা, পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর অভাব এবং দুর্ঘটনা পরবর্তী যথাযথ চিকিৎসা না পাওয়ার মতো সমস্যায় জর্জরিত। বিশেষ করে নির্মাণ শ্রমিক ও গৃহকর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। গৃহকর্মীরা প্রায়শই সাধারণ শ্রম আইন থেকে বাদ পড়ে যাওয়ায় তাদের ছুটি, ন্যায্য মজুরি বা নিরাপত্তার মতো মৌলিক অধিকারগুলো সুরক্ষিত নয়। বেতন সংক্রান্ত অভিযোগও মধ্যপ্রাচ্যে অত্যন্ত সাধারণ। অনেক দেশে ওয়েজ প্রোটেকশন সিস্টেম চালু হওয়া সত্ত্বেও বেতন বিলম্ব, অন্যায়ভাবে বেতন কর্তন ও জোর করে চুক্তি পরিবর্তনের মতো ঘটনার খবর পাওয়া যায়। আন্তর্জাতিক শ্রম আইনে স্বচ্ছ চুক্তি, নির্দিষ্ট সময়ে বেতন প্রদান এবং অভিযোগ জানানো সহজ পদ্ধতির ওপর জোর দেওয়া হলেও বাস্তবে বিদেশি শ্রমিকদের ভাষাগত সীমাবদ্ধতা, আইনি সহায়তার অভাব এবং দেশ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়ের কারণে ন্যায় বিচার পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তবুও গত কয়েক বছরের মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। কাতার অঞ্চলটির প্রথম ন্যূনতম মজুরি আইন প্রণয়ন করেছে, সৌদি আরব চাকরি পরিবর্তনের নিয়ম শিথিল করেছে, আর ইউএই শ্রমিক অভিযোগের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। এসব পরিবর্তন প্রশংসনীয় হলেও শ্রম অধিকার সংগঠনগুলোর মতে এগুলো পর্যাপ্ত নয়। আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাতে হলে আরও কঠোর বাস্তবায়ন, কাঠামোগত পরিবর্তন এবং শ্রমিকদের মৌলিক অধিকারের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রয়োজন। সর্বোপরি মধ্যপ্রাচ্যের শ্রমনীতি ও আন্তর্জাতিক শ্রমনীতির তুলনা স্পষ্টত দেখায় কিছু অগ্রগতি হলেও এখনও দীর্ঘপথ বাকি। ন্যায্য, নিরাপদ ও মানবিক শ্রম পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বৈষম্য দূর হবে না, আর শ্রমিক অধিকার নিয়ে বৈশ্বিক আলোচনাও থেমে থাকবে না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।